টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে। আর আমরা জানি এই সিন্ডিকেটটা কারা ছিল, কাদের পরামর্শে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের রাত 12টা পর্যন্ত আমরা কনফার্ম যে আমরা এই কমিটির লিস্টে নাম আছে আমাদের সর্বোত্তম জায়গায়। সেখান থেকে আমাদের নামটা কিভাবে বাদ হয়? টাকা দিয়ে পকেট কমিটির মাধ্যমে তারা এই কমিটি দিয়েছে। ছাত্র রাজনীতিরা যেন ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি হয় ওই রকম একটা কমিটি চাইছিলাম, কিন্তু আজকে দেখেন 3 দিন পরেও তারা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। এই বিতর্কিত কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজের কোনো কমিটি বলে মনে করি না। এটা ব্যক্তি বিশেষ এবং একটা পারিবারিক কমিটি। তারা মূল্যায়ন করছে টাকাকে, টাকা দিয়ে পকেট কমিটির মাধ্যমে তারা এই কমিটি দিয়েছে। সো আমাদের কলেজে আমরা যারা তেগিরা আছি, আমাদের বড় ভাই ছোট ভাই যারা আমরা আছি, আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করি। এই কমিটি আমরা মানব না। আমরা চাচ্ছিলাম যে ছাত্র বান্ধব, কর্মী বান্ধব এবং ছাত্র রাজনীতিরা যেন ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি হয় ওই রকম একটা কমিটি চাইছিলাম, কিন্তু আজকে দেখেন 3 দিন পরেও তারা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। তারা পার্টি অফিস কেন্দ্রিক, তাদের বড় ভাইদের সিন্ডিকেটের বাসা কেন্দ্রিক তাদের আসা যাওয়া। আমরা চাচ্ছি দরকার হলে সরাসরি ভোটাধিকারের মাধ্যমে, সরাসরি ছাত্রদের মাধ্যমে একটা কাউন্সিলের মাধ্যমে একটা কমিটি ঘোষণা করা হোক। আমাদের কমিটিটা কিন্তু অনেক বড় কমিটি ছিল এবং এগুলো কিন্তু স্বৈরাচার হাসিনা যখন ছিল তখনই এই কমিটিগুলো ছিল। তখন যারা রাজনীতি করছে তাদেরকে একটা সদস্য পদ পর্যন্ত দিল না, বরঞ্চ নতুন যারা 5 তারিখের পরে আসছে তারা কমিটিতে কিভাবে পদায়ন হলো। এই বিতর্কিত কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজের কোনো কমিটি বলে মনে করি না। এটা ব্যক্তি বিশেষ এবং একটা পারিবারিক কমিটি। যেটা যেই কমিটি তেজগাঁও কলেজের ছাত্রদলের এবং সাধারণ ছাত্রদের কোনো কার্যক্রম পরিচালনায় উপকারে আসবে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি এটা ব্যক্তি বিশেষের ব্যক্তিগত কমিটি এবং তাদের প্রয়োজনে এই কমিটি তারা প্রকাশ করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করা সহযোদ্ধারা এখানে বসে আছেন এবং পিছনে আছেন। ওনাদেরকে বাইরে রেখে তেজগাঁও কলেজ ছাত্রদলের যে কমিটি দিয়েছে সেই কমিটিকে আমরা তেজগাঁও কলেজ ছাত্রদল এই কমিটিকে প্রত্যাখ্যান করলাম এবং এই কলেজে যারা নেতৃত্বে আসছে তাদেরকে আমরা তেজগাঁও কলেজ ছাত্রদল অবাঞ্ছিত ঘোষণা করলাম। সেন্ট্রাল কর্তৃক যেই আমাদের সুপারিনটেন্ডেন্টগুলোতে যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে, এই কমিটিগুলো সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক কমিটি করা হয়েছে। আমি গতকাল রাতে বাসায় বসে কমিটির লিস্টটা দেখলাম, আমি সেরে 5 জনকে চিনি, এর বাইরে আমি কাউকে চিনি না। আমি যেগুলো চিনি না আমি এগুলো লাল তীর চিহ্ন দিয়ে রাখছি। এরা কারা ছিল? টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে। আর আমরা জানি এই সিন্ডিকেটটা কারা ছিল, কাদের পরামর্শে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের রাত 12টা পর্যন্ত আমরা কনফার্ম যে আমরা এই কমিটির লিস্টে নাম আছে আমাদের সর্বোত্তম জায়গায়। সেখান থেকে আমাদের নামটা কিভাবে বাদ হয় এটা আমার একটা প্রশ্ন রয়ে গেল। তারুণের অহংকার ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অবিলম্বে সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি রাকিব এবং নাসিরকে আর বকুলের সিন্ডিকেট ভেঙে দিয়ে আমাদের পুনরায় এই কমিটি, এই বর্তমান যে কমিটি দিয়েছে এই কমিটি বাতিল ঘোষণা করে পুনরায় যোগ্যদেরকে এনে একটা গঠনমূলক কমিটি পর্যবেক্ষণ করবে, এটি আমরা আশাবাদী। একটা ছেলে 11-12 সেশনের পরে স্টুডেন্ট, সেই ছেলেটা কিভাবে 16-17 সেশনের একটা স্টুডেন্টের নিচে সে কমিটিতে পদায়ন হয়? এটা একটা প্রশ্ন। এটা কমিটি সমন্বয় ঠিক হয় নাই, কমিটির যে সুশৃঙ্খলতা সেটা ঠিক নাই এবং এই কমিটি অবশ্যই বাণিজ্যিকভাবে কমিটি হয়েছে। না হলে তেজগাঁও কলেজের এত বৃহৎ একটা অংশ, তেজগাঁও কলেজের আমি যে কারা নির্যাতিত লিস্টটা আপনাদেরকে দিয়েছি, আপনারা রেকর্ডটা আবার পুনরায় প্লে করে শুনবেন। এখান থেকে কোনো একটা নাম যদি ভুল হয় আপনারা বলবেন এই ছেলেটি মামলা খায় নাই, জেল খাটে নাই। তো সেই ছেলেগুলোর কি অপরাধ ছিল? তারা তারেক রহমানের নির্দেশে রাকিব নাসিরের ডাকে রাজপথে গিয়ে মার খেয়েছে, জেল খাটছে। তারেক রহমানের ডাকে আমরা রাজপথে গিয়ে রাকিব নাসির আমাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে দিছে। আপনি কি মনে করেন যে এই কমিটি ঠিক আছে? না, এই কমিটি ঠিক নেই। এবং এই কমিটির যে বর্তমান আহ্বায়ক, তথাকথিত আহ্বায়ক এবং সদস্য সচিব সেলিম হোসেন ইমরান ভাই আছে, তারা আমাদের সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র, তারা আমাদের বড় ভাই। তাদের রাজনৈতিক ত্যাগ আছে, তিতিজ্ঞা আছে, বাট তারও একটা মাপকাঠি আছে। আমি সিনিয়র হয়েছি দেখে যে আমার ত্যাগই সবচাইতে বেশি, ব্যাপারটা এমন না।
এই যে আমাদেরই কয়েকটা ছোট ভাই যারা পাচ্ছে, এই যে 7 তারিখের নির্বাচনের আগে যারা গ্রেপ্তার হয়েছে, এই যে ওদেরকে যে মারছে, ওদেরকে গুম ছিল, গুম ফেরত এই ছেলেগুলো, আপনাদেরকে প্রমাণ স্বরূপ আমরা এই ছবিগুলো দিচ্ছি। এবং এই ছেলেদেরকে মামলা দিয়েছে 6 কেজি বোমা বানানোর মশলা সহকারে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেউকে মেট্রো রেল ভাঙচুর করার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কেউকে পুলিশ মার্ডার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, নানা অস্ত্র মামলা, ককটেল বিস্ফোরণ মামলা, নানাবিধ মামলা দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে আজকের বাংলাদেশ যদি না আসতো, এই ছেলেগুলোকে কি আপনি ফিরিয়ে দিতে পারতেন? এই ছেলেগুলোর জীবন বিপন্ন হতো। যে ছেলেগুলো গুম হয়েছে আমরা আজও তাদেরকে খুঁজে পাইনি। একক আধিপত্য বিস্তার করার জন্য এইসব কমিটিগুলা এককভাবে নিয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রদল হয়তো আর্থিক লেনদেন আছে আমাদের কাছে, আমরা যতটুকু শুনছি আর্থিক লেনদেনের কারণে এককভাবে এই কমিটিগুলা আধিপত্য বিস্তারের কারণে নিয়ে গেছে। আমরা থাকলে এই কলেজে ওদের আধিপত্য থাকতো না, ছাত্র রাজনীতি থাকতো সুন্দর সুশৃঙ্খল। আধিপত্য তেজগাঁ কলেজে তেজগাঁ কলেজ ছাত্রদের ব্যক্তিগত কারো স্বার্থে ব্যবহার হতো না। এর জন্যই আমাদেরকে বাধ্য হয়েছে